জীবনসঙ্গী যদি মনের মতো হয় তাহলে পুরো জীবনটাই জান্নাত হয়ে যায়। আর জীবনসঙ্গী যদি খারাপ হয় তাহলে সেই মেয়ের পুরো লাইফটা জাহান্নামে পরিণত হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখতে দেখতে না শীতটা চলেই গেল, আর এই শীত যাওয়ার আগে আগেও আমাকে আবারও ঠান্ডা লাগাই গেল। ঠান্ডা জিনিসটা যে কতটা খারাপ লাগার একটা বিষয়, এটা যার লাগে একমাত্র সেই বোঝে। আমার জ্বর আসলে কোনো অসুবিধা হয় না, বাট যদি ঠান্ডা লাগে এটা আমার লাইফের সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস, যেটাই কিনা আমার একবার শীত শুরুর সময় হবে, আবার শীত চলে যাওয়ার সময় হবে। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি একদমই কথা বলতে পারছি না, কিন্তু কি করব, এটা তো আমার একটা কাজ, তো এইটাও আমাকে করতে হয়। তবে একটা আফসোসের বিষয় কি জানেন, শীত আমার সবচেয়ে ফেভারিট একটা সিজন, আর এই সিজনটা যখন চলে যাওয়ার সময় আসে আমার অনেক বেশি মন খারাপ হয়। আর আমার গরমকাল একদমই পছন্দ না গাইজ, কিন্তু আমাদের বাংলাদেশে এখন 12 মাসের মধ্যে 9 মাসই গরম থাকে, আর বাকি 3 মাস হয়তো বা মিলিয়ে ঝিলিয়ে ধরেন শীত থাকলো, আবার একটু বৃষ্টি হলো, এই আর কি অবস্থা। তো আমাদের এখানে মূলত আমার হাজব্যান্ড আসছে, আর আম্মু ওর জন্য একটু চিতই পিঠা বানাচ্ছিল মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য। তো ও আমাকে এখানে খাওয়াই দিতেছে, আর আমি বলতেছি তুমি কি আমাকে মন থেকে দিতেছো না এমনি জাস্ট দেখানোর জন্য? তো বলতেছে না না, মন থেকে দিচ্ছি, খাও খাও। তো আসলে কি লাইফ পার্টনার একটা লটারির মতো, এই কথাটা আমি মানি। কারণ লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে সেই মেয়ের পুরো লাইফটা সত্যি বলতে পাল্টে যায়। সে এক কথায় ভালো একটা লটারি জিতে যায়। আর যদি কোনো মেয়ের লাইফ খারাপ হয় তাহলে সে লটারিতে কিছুই পায় না, মানে সে একটা খারাপ বর পায়, আর সেই খারাপ বর পাওয়ার কারণে তারপর লাইফটাই কিন্তু নষ্ট হয়ে যায়। হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু আপনি কোনটা পেয়েছেন, তাহলে আমার উত্তর হবে আমি জানি না। যাই হোক, কথা বলতে বলতে আম্মু দেখেন এখানে দুধ পিঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে মূলত আম্মু গুড়টাকে জাল দিয়েছে, খেজুরের গুড়। তো খেজুরের গুড়ের মধ্যে পিঠাটাকে এখন জাল করে নিবে অনেকক্ষণ। আমার হাজব্যান্ড হচ্ছে এই নতুন গেঞ্জিটা কিনেছে, তো ও হচ্ছে পরে পরে আর কি সবাইকে দেখাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু শীত তো শেষ, এটা দিয়ে আর কি হবে বলেন। এটা কেনা হয়েছিল সামনে আমাদের একটা সারপ্রাইজ প্ল্যান আছে, যেটা আপনারা সবাই পেজে থাকলে দেখতে পাবেন। তো সেটার উদ্দেশ্য করেই কেনা হয়েছিল, কিন্তু দেখেন আফসোস, সেটা হওয়ার আগে আগেই শীতটাই চলে গেল। তো যাই হোক, এখানে হচ্ছে দেখেন ক্যামেরাম্যান দুইজন, এক হচ্ছে আমি, আরেক হচ্ছে আমার বর। তো সেও ক্যামেরা করছিল, মানে সেও ভিডিও বানাচ্ছিল বিভিন্ন খাবারের, কারণ যেহেতু তারও ভিডিওর অনেক প্রয়োজন। রাতের বেলা গরম গরম মাছ ভাজি আর সাথে ভাত রান্না হচ্ছিল, তারপর সাথে ছিল শুটকির ভর্তা আর মুরগির মাংস। তো এত কিছু খাওয়ার পর রাতে আসলে ভাতটা কেউ কেউ তেমনই খায়নি, তাই বেশি কিছু করা হয়নি। এটা হচ্ছে দুধ পিঠা পরের দিন সকালবেলা। তো আমি চিন্তা করলাম এটা একটু ট্রাই করি। আমি জানি না এই ছাঁচ দিয়ে বানানো পিঠাগুলা দুধের মধ্যে দেওয়ার পরেও কেন শক্ত থাকে, অনেক বেশি হার্ড ছিল। বাট বিশ্বাস করেন আমার কাছে ওই নরম প্যাতপ্যাতে পিঠার চাইতে এই শক্ত পিঠাটা অনেক বেশি ভাল লাগে, যেটা কিনা আমি কামড় দিয়ে দিয়ে একটু করে দুধ চামচ দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল, আর খেজুরের গুড়ের যে একটা স্মেল, এটা তো দুর্দান্ত। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভাঙা গলায় বক বক যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা করে লাইক এন্ড কমেন্ট করে যাবেন, আর যদি ভালো না লাগে তাও বলে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।